নমস্কার, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি ইতিমধ্যে আছি হোল টাউনে, বারবাডোসের একদম নর্থে হোল টাউনে আছি এবং এই মুহূর্তে আপনারা সবাই জানেন এবং খবরও রাখছেন যে ইন্ডিয়ান টিম এখানে আটকে পড়েছে। এখানে বারবাডোসে তারা আছেন হিলটন হোটেলে এবং আপনারা সবাই জানেন এখানে হারিকেন বেরিলের প্রভাব পড়েছে, যদিও পুরো মাত্রায় নয়, কিন্তু অনেকটাই রেহাই পেয়েছে বারবাডোস এবং সেটাই সবথেকে স্বস্তির খবর। এই মুহূর্তে সবথেকে ভালো খবর হচ্ছে যে হারিকেন বেরিলের প্রকোপ থেকে কিন্তু বারবাডোস অনেকটাই সুরক্ষিত এবং এবং যেটা আশঙ্কা করা গেছিলো যে হয়তো বেশ কিছুদিন সব বন্ধ থাকবে, একটা রেড অ্যালার্টও জারি করা হয়েছিল, কারফিউ ছিল, দোকানপাট আপনারা দেখছেন যে এখানে আশেপাশে দোকানপাট সব বন্ধ এবং গ্যাস স্টেশন থেকে আরম্ভ করে 24/7 যে স্টোর সব বন্ধ আছে এখানে, মানে অ্যাজ এ প্রিকশনারি মেজার। এবং অ্যাপার্টমেন্টগুলি থেকে আরম্ভ করে হোটেলগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। রেডিওতে বারবার বলা হচ্ছে যে স্টে ইনডোর, স্টে সেফ, বেশি করে জলের খাবার এবং জল সংরক্ষণ করুন, যাতে করে যেহেতু দোকানপাট সেখানে সব বন্ধ। তো আপাতত যেটা আপডেট এখান থেকে বারবাডোস থেকে সেটা হলো T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল এখনও পর্যন্ত ট্র্যাভেল করতে পারেনি দেশে, কেননা গ্র্যান্টলি অ্যাডামস এয়ারপোর্ট, বারবাডোসের একমাত্র এয়ারপোর্ট গ্র্যান্টলি অ্যাডামস এয়ারপোর্ট এখনও বন্ধ আছে এবং ইটস গোয়িং টু স্টে ক্লোজড টিল কোয়াইট ফিউ মোর আওয়ার্স। এবং সেই জন্যই কিন্তু বিমান চলাচল ওরা বন্ধ আছে গতকালও বেশ কিছু বিমান ক্যান্সেল হয়েছে, বেশ কিছু ফ্লাইটস গট ক্যান্সেল, সেভারাল ফ্লাইটস গট ক্যান্সেল এবং আজকেও কিন্তু যেহেতু এয়ারপোর্ট ইজ ক্লোজড, সুতরাং এখনও পর্যন্ত কিন্তু কোনো ফ্লাইট ওরা বা নামা করা যাচ্ছে না। সুতরাং উই উইল কিপ ইউ মোর আপডেটেড অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দল তাদের পূর্ব পরিকল্পনা ছিল আজকে অর্থাৎ সোমবার দিন তারা ট্রাভেল করবে ভারতে, দিল্লিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, বিমানবন্দর বন্ধ থাকায়, গ্র্যান্টলি অ্যাডামস বিমানবন্দর বন্ধ থাকায় কিন্তু তাদেরকে হিলটন হোটেলেই কিন্তু থাকতে হচ্ছে। এবং সবথেকে অবাক করার যেটা আরও একটা আপডেট আপনাদের দেবো যে হিলটনে যারা বসবাস করছেন, হিলটনে যারা রেসিডেন্ট, তারা কিন্তু তাদেরকেও বলা হয়েছে টু স্টে ইনডোর্স এবং হিলটনের যাবতীয় যে কটা রেস্টুরেন্ট আছে সব বন্ধ, অনলি দ্য কফি শপ ইজ ওপেন, শুধুমাত্র কফি শপটা খোলা আছে এবং ব্রেকফাস্ট ইজ বিং সার্ভড ইন দ্য রুমস। প্রতিটা যে রেসিডেন্ট আছে তাদেরকে ব্রেকফাস্ট রুমে রুমে সার্ভ করা হচ্ছে কাগজের ব্যাগে, তাতে জলের বোতল থেকে সামান্য খাবার আছে। তবে একদমই লবিতে ঘোরাফেরা করা বারণ এবং ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু তারাও আশঙ্কা করছে যে কবে তারা চার্টার্ড ফ্লাইট পাবে এবং কবে তারা দেশে ফিরে যাবেন। যদিও বিসিসিআইয়ের তরফ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ নিজে কিন্তু এখানে রয়ে গেছেন এবং এনশিওর করছেন যাতে অল দ্য ইন্ডিয়ান ক্রিকেটার্স ট্রাভেলস ব্যাক হোম সেফলি। এবং সেই সঙ্গে ইন্ডিয়ান মিডিয়ার জন্য কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন তিনি। প্রতিটা ইন্ডিয়ান মিডিয়াকে বলা হয়েছে এক্সেল শিটে তাদের নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ এক্সপায়ারি এবং ডিটেলস দিতে, তাতে করে যাতে ইন্ডিয়ান টিমের সঙ্গে ইন্ডিয়ান জার্নালিস্টদেরও, ট্রাভেলিং মিডিয়াকেও যাতে ওই চার্টার্ড ফ্লাইটে তুলে নেওয়া যায়। দ্য মোমেন্ট দ্য এয়ারপোর্ট ওপেন্স অ্যান্ড ফ্লাইট রিজুমস, যে মুহূর্তে এয়ারপোর্টটা খুলবে এবং ফ্লাইট চলাচল শুরু হলেই কিন্তু এইরকম একটা চেষ্টা চলছে যাতে করে এটা একটা ইট নিডস টু বি প্যাটেড, কেন এটা একটা দারুণ জেস্টার বিসিসিআই সেক্রেটারি জয় শাহর তরফ থেকে। এবং আমরা এটাই আশা করব যে খুব তাড়াতাড়ি যেন এই প্রকোপটা কেটে যায়, এই দুর্ভোগটা কেটে যায় এবং আবার এয়ারপোর্টটা আবার ওপেন হয়, আবার খুলে যায় এবং এয়ারপোর্ট আবার ফ্লাইটসগুলো নর্মাল হয়ে যায় এবং একটা নর্মালসি যেন রেস্টোর হয়। কারণ আমাদের ঘরেও কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, ওয়াইফাই ছিল না এবং জলও মানে যে জল যে আপনি যে মিনিমাম যে ন্যূনতম যে পরিষেবা সেই জলও প্রায় শেষ। সুতরাং আমি আর ঈশান খুবই ডিফিকাল্টিতে সময় কাটাচ্ছি এখানে। কিন্তু যাই হোক, এখন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে যে আবার রোদ্দুর উঠেছে, বৃষ্টিটা হচ্ছেই না এবং তবে হাওয়াটা একটু চলছে। তবে ডেফিনেটলি যে প্রকোপটা আশঙ্কা করা গেছিলো যে হারিকেন বেরিলের, সেই প্রকোপ থেকে কিন্তু রেহাই পেয়েছে বার্বাডোস এবং এটা মানে ভগবানের বলবো আশীর্বাদ যে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। যদিও বেশ কিছু গাছ উপড়ে পড়েছে, লাইট পোলস উপড়ে পড়েছে, কারেন্ট ছিল না, ওয়ান্স অ্যাগেন ইট ইজ গেটিং রেস্টোর্ড। তো আশা করব আবার নর্মালসি উইল বি রেস্টোর্ড এবং
বিমান চলাচল আবার শুরু হবে এবং হোপফুলি আমি এবং ঈশান আবার দেশে ফিরে যাব। তো এভাবেই এখনও পর্যন্ত যেটা আপডেট, লেটেস্ট আপডেট, হারিকেন বেরিলের জন্য কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ভারতীয় দল এখনও আটকে পড়ে আছে এইখানে বার্বাডোসে হিলটন হোটেলেই তারা আছে। যে মুহূর্তে আমরা লেটেস্ট খবর পাবো আমরা আপনাদের শেয়ার করব। আপাতত দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস হোল টাউন থেকে সাইন অফ করছি। ধন্যবাদ।